বেজে গেছে লোকসভা নির্বাচনের দামামা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যের মাটি চষে বেড়াচ্ছেন সবকটি রাজনৈতিক দল। এদিক থেকে বিরোধীদের থেকে এগিয়ে রাজ্যের শাসক দল বিজেপি। কেননা দিনক্ষণ ঘোষণার পূর্বেই রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর নাম ঘোষণা করে প্রচারে নেমে পড়ে শাসক দল। রাজ্যের প্রতিটি কোনায় কোনায় চলছে সাংগঠনিক সভা থেকে শুরু করে পৃষ্ঠা প্রমুখ সম্মেলন কার্যক্রম। লক্ষ্য একটাই, লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে পদ্ম ফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করে দেওয়া। প্রচার অভিযানে প্রদেশ বিজেপির নেতৃত্বদের থেকে শুরু করে ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন দলের নেতা মন্ত্রী ও বিধায়করা। তারই অঙ্গ হিসেবে সোমবার ৩ নম্বর বামুটিয়ায় গান্ধীগ্রামের নবগ্রাম অঞ্চলে রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে মিলিত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের দুটি আসনে পদ্মফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে শুধুমাত্র জনসম্পর্ক স্থাপন করলেই চলবে না, জনসম্পর্কের পাশাপাশি স্থাপন করতে হবে সমর্থনও। সেদিকে লক্ষ্য রেখে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা রাজ্যের প্রতিটি কানায় কানায় কাজ করে চলেছে। সেই সমর্থন স্থাপনের ক্ষেত্রে একটা বার্তায় জনগণের কাছে পৌঁছতে হবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন, প্রধানমন্ত্রীকে আপনারা যেন আশীর্বাদ করেন এই বার্তা দিয়ে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ঘরে ঘরে আমাদের যেতে হবে, আর ঘরে ঘরে গিয়ে সম্পর্ক স্থাপন করতে হবে। শুধু সম্পর্ক স্থাপন করলে হবে না, সম্পর্কের সাথে সাথে সমর্থন স্থাপন করতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি সেই উদ্দেশ্যে আজকে সব জায়গায় সমস্ত ত্রিপুরা প্রদেশের কোনায় কোনায় আমরা যাচ্ছি এবং গিয়ে খালি এই কথাটা বলছি, মোদিজি আপনাদের কাছে পাঠিয়েছেন, উনি আশীর্বাদ চাইতেন। আর সেটা আমরা করব কি না, সে আশীর্বাদ তো প্রধানমন্ত্রীজিকে দেওয়া উচিত। 370 ভারতীয় জনতা পার্টির লক্ষ্যমাত্রা রেখেছে, আর আমাদের যে সহযোগী দল। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।